হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, এয়ারপোর্টে নতুন নিয়োগ শুরু হলো। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। স্যালারি প্যাটার্ন রয়েছে অত্যন্ত ভালো। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে মে মাসের 21 তারিখ। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি সিলেকশন প্রসেস থাকছে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, এজ লিমিট কি আছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। দেখো, IGI অ্যাভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেডের তরফ থেকে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে মার্চ মাসের 6 তারিখে। তো তোমরা এখানে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে পারবে। অফলাইনে ফর্ম ফিল আপের ঝামেলা কিন্তু থাকছে না। তো এখানে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, মার্চ মাসের 6 তারিখ থেকে শুরু হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে মে মাসের 21 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করে দিতে হবে। আর তোমাদের রিটেন টেস্ট কবে হবে সেটা পরে অ্যানাউন্স করা হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। তাই অবশ্যই তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সেটা রেগুলার কিন্তু চেক আউট করতে হবে। আর যেদিন তোমাদের রিটেন এক্সামটা হবে তার ঠিক 15 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট জানিয়ে দেওয়া হবে, রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া হবে। অত্যন্ত ফাস্ট প্রসেসে কিন্তু নিয়োগ করা হবে। আর সবথেকে ভালো বিষয়, কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে না, ফুল টাইম বেসেই কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে পোস্টের নাম রয়েছে বা পজিশনের নাম রয়েছে কাস্টমার সার্ভিস এজেন্ট। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে তোমরা যদি মিনিমাম 12 পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারবে। এছাড়াও যদি তোমাদের উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিট রয়েছে 18 থেকে 30 বছর। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 1074টা। তারপরে বলা হয়েছে, দেখো তোমরা এখানে মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। ফ্রেশার্স ক্যান্ডিডেট ক্যান অলসো অ্যাপ্লাই। তোমরা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে তারাও কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। তো দেখো এখানে বলা হয়েছে অ্যাভিয়েশন বা এয়ারলাইন সার্টিফিকেট অথবা ডিপ্লোমা সার্টিফিকেট কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই, না থাকলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর যারা তোমরা 12 ক্লাসের রেজাল্টের জন্য অপেক্ষা করছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। ক্যান্ডিডেট মে অলসো অ্যাপ্লাই, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপরে বলা হয়েছে এক্সামের সিলেবাস। তো তোমাদের এখানে রিটেন এক্সামের মাধ্যমে আর ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। রিটেন এক্সামের সিলেবাস দেওয়া হয়েছে, দেখো যেখানে টোটাল 4টে সাবজেক্ট থাকছে। জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, অ্যাভিয়েশন নলেজ থাকছে, ইংলিশ নলেজ থাকছে, আর অ্যাপটিটিউড এবং রিজনিং থাকছে। প্রতিটা সাবজেক্ট থেকে 25টা করে প্রশ্ন হবে, 25 নম্বর করে থাকবে। টোটাল তোমরা এখানে 1.5 ঘন্টা সময় পেয়ে যাবে, অর্থাৎ 90 মিনিট তোমরা পরীক্ষার জন্য সময় পাবে। টোটাল 100 নম্বরে তোমাদের এখানে পরীক্ষাটা হবে। তারপরে পরীক্ষার সম্বন্ধে এখানে পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে, যেমন পরীক্ষার সিলেবাসে কি কি রয়েছে, রিজনিং থেকে কি কি সাবজেক্ট রয়েছে, কি কি তোমাদের চ্যাপ্টার রয়েছে, ইংলিশ থেকে কি রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে কি রয়েছে, অ্যাভিয়েশন নলেজ থেকে কি রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। চাইলে ভিডিওটা পজ করে কিন্তু দেখে নিতে পারো কি কি ধরনের এখানে সিলেবাসের মধ্যে সাবজেক্ট কি থাকছে, চ্যাপ্টার কি থাকছে। তারপরে এখানে বলা হয়েছে, দেখো যে পরীক্ষাটা হচ্ছে টোটাল 100 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। মাল্টিপল চয়েসের প্রশ্ন হবে, প্রতিটা প্রশ্নের জন্য 1 নম্বর করে ক্যারি করবে। তারপরে বলা হয়েছে তোমাদের যে পরীক্ষাটা হচ্ছে সেটা 12 স্ট্যান্ডার্ডের হবে। আর তোমাদের এখানে পরীক্ষার ল্যাঙ্গুয়েজ থাকবে, বাইল্যাঙ্গুয়াল থাকছে, ইংলিশ অথবা হিন্দি, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষাটা দিতে পারবে। পরীক্ষাতে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না, এটা একটা ভালো বিষয় রয়েছে। তোমরা কিন্তু নিশ্চিন্তে এই পরীক্ষাটা দিতে পারবে, কারণ নেগেটিভ মার্কিং না থাকলে পরীক্ষাটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। তোমরা যখন পরীক্ষাটা দেবে বা অ্যাপ্লিকেশন ফর্মটা যখন ফিল আপ করবে, তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু এক্সামিনেশন সেন্টারও চুজ করতে পারবে। তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলেও অ্যাপ্লিকেশন যখন করবে, ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবে। আর এক্সামিনেশন সেন্টার একবার চুজ করার পরে কিন্তু এটা কোনোভাবেই চেঞ্জ হবে না। তাই অবশ্যই ভালোভাবে দেখে নিয়ে তারপরে কিন্তু এক্সামিনেশন সেন্টারটা তোমরা চুজ করবে। তো দেখো এখানে এক্সামিনেশন সেন্টার সম্বন্ধে বলা হয়েছে, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রয়েছে, দেখো কলকাতা রয়েছে, শিলিগুড়ি রয়েছে, এই দুটো তোমাদের এক্সামিনেশন সেন্টার রয়েছে। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এখান থেকে গিয়ে কিন্তু পরীক্ষাটা দিতে পারবে।
তো তারপরে রয়েছে দেখো সিলেকশন অফ ক্যান্ডিডেট, তোমাদের কিভাবে সিলেকশন করা হবে। প্রথমে তোমাদের রিটেন টেস্ট হবে, তারপরে বলা হয়েছে তোমরা যদি রিটেন টেস্টে অ্যাপিয়ার করে যাও তারপরে তোমাদের সেকেন্ড রাউন্ডে হবে ইন্টারভিউ, আর সেটা কিন্তু কন্ডাক্ট করানো হবে কোম্পানি রেজিস্টার অফিস অ্যাট দিল্লিতে যে IGI এর অফিস রয়েছে সেখানে কিন্তু তোমাদের ইন্টারভিউটা কন্ডাক্ট করানো হবে। সেখানে যদি তোমরা ফাইনালি অ্যাপিয়ার করে যাও তাহলে কিন্তু তোমাদের সিলেকশানটা এখানে হয়ে যাবে, তোমরা কিন্তু সিলেকশানটা পেয়ে যাবে। তারপরে বলা হয়েছে ডেট টাইম কোথায় থাকছে ইন্টারভিউয়ের সেটা কিন্তু পরে মেনশন করা হবে, কল লেটারে কিন্তু মেনশন করে দেওয়া হবে। আর অবশ্যই কিন্তু তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে একটা ভ্যালিড ফোন নাম্বার, একটা ঠিকঠাক তোমাদের ইমেল আইডি দিয়ে দেবে, কেননা সমস্ত কিছু কমিউনিকেশন কিন্তু সেই ইমেল আইডি আর ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু করা হয়। তো তারপরে রয়েছে দেখো হাউ টু অ্যাপ্লাই, তোমরা এখানে কিভাবে আবেদন করবে। আবেদন তোমরা অনলাইনের মাধ্যমেই করতে পারবে, যার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে, যেটা রয়েছে www.IGIaviationdelhi.com। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে গিয়েও তোমরা কিন্তু সরাসরি অনলাইনে ফর্মটা ফিল আপ করে দিতে পারবে। তারপরে এখানে অনলাইনে ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে 21 তারিখ পর্যন্ত তোমরা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে মে মাসের। তো হাতে কিন্তু সময় অত্যন্ত কম রয়েছে, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অতি শীঘ্রই কিন্তু এখানে আবেদন করে দেবে। রাত 12টা পর্যন্ত তোমরা এখানে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। আর অনলাইন ছাড়া অন্য কোনো মোডেই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না, সেটা বলা হয়েছে। তারপরে রয়েছে কোনো রকম কিন্তু এখানে মডিফিকেশান করতে দেওয়া হবে না, তাই অবশ্যই তোমরা যখন ফাইনাল সাবমিশন করবে সমস্ত কিছু দেখে নিয়ে তারপরে কিন্তু তোমরা এখানে ফাইনাল সাবমিশনটা করবে। আর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 350 টাকা, আর এই অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু রিফান্ড করা হবে না। আর তোমরা যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রেও আর OBC ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু 350 টাকাটাই তোমাদের পে করতে হবে। প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রেই কিন্তু এই একই অ্যাপ্লিকেশন ফিসটা রাখা হয়েছে। তোমাদের এখানে রিজার্ভেশন যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফিসে কোনো রকম ছুট দেওয়া হয়নি। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানিও। ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।